তবে একটা জিনিস মনে রাখবেন মুসলমান, বেশি মিঠায় পেট নষ্ট করে আর বেশি মহব্বতে বিপদ ডেকে আনে। আপনার মহব্বত থাকবে, আপনার ভালোবাসা থাকবে, এটারও কিন্তু সীমা থাকা দরকার। হোক সে আপনার আত্মীয় স্বজন, হোক সে প্রতিবেশী, হোক সে বন্ধু বান্ধব, আপনি যারেই ভালোবাসবেন, যারেই মহব্বত করবেন, সীমার ভিতরে থেকে করবেন। আর না হলে এই ভালোবাসা, এই মহব্বত আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কাউকে ভালোবাসো তাহলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসো, আবার তোমরা যদি কাউকে অপছন্দ করো তাহলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য অপছন্দ করো। আমি একজন মানুষকে ভালোবাসি, এই কারণেই ভালোবাসি কারণ সে নামাজি ব্যক্তি, কারণ সে চরিত্রবান ব্যক্তি, তার ব্যবহার ভালো, তার আচার আচরণ ভালো, তার কথাবার্তা ভালো, তার লেনদেন ভালো, তার মধ্যে ঈমান আছে, তার মধ্যে ইসলাম আছে, তার মধ্যে সুন্নত আছে, তার মধ্যে কোরআন আছে, তার মধ্যে আল্লাহর বিশ্বাস আছে, রাসূলের ইত্তেবা আছে। এই কারণেই আমি এই মানুষটারে ভালোবাসি, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার আমি আরেকজন মানুষকে ঘৃণা করি, এই কারণেই ঘৃণা করি তার মধ্যে সততা নাই, তার মধ্যে ইসলাম নাই, তার মধ্যে কোরআন নাই, তার মধ্যে রাসূল নাই, তার মধ্যে আল্লাহ নাই, তার মধ্যে ন্যায় নীতি নাই, তার মধ্যে চরিত্র নাই। আমি তারে ঘৃণা করি, আমি তারে ঘৃণা করি, আমি তারে লাইক করি না, আমি তারে পছন্দ করি না, আমি তারে ভালোবাসি না। তার একটাই কারণ হলো সে ইসলাম মানে না, আল্লাহ মানে না, পরকাল মানে না, তার মধ্যে ন্যায় নীতি নাই, ইনসাফ নাই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারে ঘৃণা করি। আপনার আমার ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার আপনার আমার ঘৃণাটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আপনি আমি কাউকে ভালোবাসবো না, আবার নিজের লাভের জন্য আরেক মানুষকে আমরা ঘৃণা করব না। আমাদের ঘৃণাটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে এটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ। একটা হলো ভালোবাসা, আরেকটা হলো প্রেম। প্রেম আর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভালোবাসা হলো এটা সবার জন্য, কিন্তু প্রেম সবার জন্য নয়। প্রেম হলো একগুঁয়ামি। প্রেম কোনো সময় ওই ন্যায় নীতি বুঝে না, ইসলাম বুঝে না, কোনো সময় সত্য মিথ্যা বুঝে না। প্রেম মানে হলো যেদিকে ঝুঁকেছে এদিকেই চলতে হবে। এখন হয় মরবে আর নয় মারবে, হয় সত্যর পথে আসবে আর না হলে মিথ্যার পথ ধরবে, এটা হলো প্রেম। আর ভালোবাসা হলো মাকেও ভালোবাসবে, বউকেও ভালোবাসবে, ভাইকেও ভালোবাসবে, বোনকেও ভালোবাসবে, পাড়া প্রতিবেশী সবাইকে ভালোবাসবে, এটার নাম হলো ভালোবাসা। আর প্রেম হলো একগুঁয়ামি। প্রেম এটা এমন একটা বিষয় যে প্রেমে যদি কেউ পড়ে তাহলে নারীর জন্য মা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে, পরিবার ছেড়ে দিবে, সমাজ ছেড়ে দিবে, অন্যায়ের পথ ধরে নিবে, মদ জুয়া জিনা ব্যভিচারের পথ ধরে নিবে শুধু এই প্রেমের কারণে। এটা হলো প্রেম। কিন্তু ভালোবাসা সবার জন্য। প্রেমে যখন মানুষ পড়ে যায় তখন তার কাছে আর ন্যায় ইনসাফ থাকে না, তার মধ্যে সুন্দর আর অসুন্দর কিচ্ছুই থাকে না। এ প্রেম করছে। যে এক কোর্টের মধ্যে এক ছেলে একটা মেয়েরে নিয়ে উঠছে, মেয়েটা অনেক কালো, মেয়েটা অনেক কালো, চেহারাটা তেমন সুন্দর নাই দেখতে, চুলগুলাও মেরা ছাগলের মতো কুকরা কুকরা চুল, একবার তাকাইলে আরেকবার তাকাইবার ইচ্ছা করে না। এখন ছেলে এমন একটা অবস্থা ধরছে যে মা বাপ ছেড়ে দিতেছে, পরিবার ছেড়ে দিতেছে এই মেয়েটার জন্য। এখন উকিল সাহেব বললেন, ভাই আপনি এই মেয়েটার মধ্যে কি এমন জিনিস দেখলেন, এর তো দেখতেও ভালো লাগে না, কি এমন এক জিনিস আপনি দেখলেন যে তার জন্য আপনি ফ্যামিলি ছেড়ে দিতেছেন, সমাজ ছেড়ে দিতেছেন, তার কারণ কি? তখন ছেলে জবাব দিছিল যে অ্যাডভোকেট সাহেব, আপনি তো আপনার চোখ দিয়ে ওরে দেখছেন, আমার চোখ দিয়ে দেখেন নাই। আমার চোখ দিয়ে যদি দেখতেন তাহলে অবশ্যই সুন্দর দেখতেন। এটার নাম হলো প্রেম। এটার নাম কি? প্রেম। প্রেম এমন একটা বিষয়, সে মা বাপ ছেড়ে দিবে, সে পরিবার ছেড়ে দিবে, সমাজ ছেড়ে দিবে, সে যে সিদ্ধান্ত নিবে এটার উপরে অটল থাকবে, এটার নাম প্রেম।
আর ভালোবাসা হলো সবার জন্য, সবাইকে সে খুশি রাখতে চায়, এটা হলো ভালোবাসা। তবে একটা জিনিস মনে রাখবেন মুসলমান, বেশি মিঠায় পেট নষ্ট করে আর বেশি মহব্বতে বিপদ ডেকে আনে। আপনার মহব্বত থাকবে, আপনার ভালোবাসা থাকবে, এটারও কিন্তু সীমা থাকা দরকার। হোক সে আপনার আত্মীয় স্বজন, হোক সে প্রতিবেশী, হোক সে বন্ধু বান্ধব, আপনি যারেই ভালোবাসবেন, যারেই মহব্বত করবেন, সীমার ভিতরে থেকে করবেন। আর না হলে এই ভালোবাসা, এই মহব্বত আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। আপনি যদি কোনো মানুষকে বেশি ভালোবেসে ফেলেন, বেশি তার সাথে সম্পর্ক গড়ে ফেলেন, দেখবেন এই সম্পর্ক গড়ার কারণে আপনার উপরে বিপদ নেমে এসেছে, আপনার উপরে মিথ্যা অপবাদ চলে এসেছে। এর একটাই কারণ হলো যে আপনি বেশি মহব্বত পয়দা করে ফেলেছেন। এই পৃথিবীর মধ্যে যত বন্ধুর সাথে বন্ধুর মারামারি হয়, আপনারা দেখবেন এই দুই বন্ধুর সম্পর্ক সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে মহব্বত ছিল, ভালোবাসা ছিল। কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, একজন বেজি হয়ে গেছে, আরেকজন সাপ হয়ে গেছে। এইরকম শত্রুতার পথ ধরেছে দুজনের মধ্যে। এই জন্য বেশি মহব্বত ভালো নয়। সমাজের মানুষই হোক, আর আত্মীয় স্বজনই হোক, আর বন্ধু বান্ধবই হোক, সবার সাথে বেশি মহব্বত করতে যাইবেন না। সীমার উপরে থেকে মহব্বত করবেন, সীমার ভিতরে থেকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সীমা পার হয়ে যাবেন, এই ভালোবাসা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই ভালোবাসা আপনার জন্য বিপদ ডেকে আনবে। বেশি মিঠায় পেট নষ্ট করে আর বেশি মহব্বতে বিপদ ডেকে আনে। আর এই মহব্বত হবে, এই ভালোবাসা হবে শুধু একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর কারো সন্তুষ্টির জন্য নয়। আপনি যাকে ভালোবাসবেন, যে আমি আল্লাহরে খুশি করতে চাই, আমি আল্লাহরে খুশি করতে চাই। আপনি কাউরে যদি ঘৃণা করেন, অপছন্দ করেন, তাহলে আপনি কি করবেন? এটাও আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য তারে ঘৃণা করবেন। কেন আমি ঘৃণা করি? কারণ তার চরিত্র ভালো নয়, তার কথাবার্তা ভালো নয়, তার লেনদেন ভালো নয়, তার মুখের ভাষা ভালো নয়, তার মধ্যে ইসলাম নাই, তার মধ্যে নামাজ নাই, তার মধ্যে রোজা নাই, তার মধ্যে ন্যায় ইনসাফ নাই, তার মধ্যে সততা নাই, তার মধ্যে রাসূল নাই, তার মধ্যে আল্লাহ নাই, তার মধ্যে পরকাল নাই, তার মধ্যে কুরআন নাই, তার মধ্যে সুন্নাহ নাই। এই কারণে আমি তারে ঘৃণা করি। আর আমি এই মানুষটারে ভালোবাসি, এই মানুষটার লেনদেন ঠিক আছে, চলাফেরা ঠিক আছে, চরিত্র ঠিক আছে, পোশাক ঠিক আছে, তার মধ্যে সুন্নত আছে, তার মধ্যে ইসলাম আছে, তার মধ্যে কুরআন আছে, তার মধ্যে আল্লাহ আছে, তার মধ্যে পরকালের ভয় আছে। এই কারণে আমি তারে পছন্দ করি, লাইক করি, মহব্বত করি। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আপনি কাউকে ভালোবাসেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার কাউকে ঘৃণা করেন, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। যা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ব, এটা আল্লাহর জন্য। আমি কুরবানি দেব, এটা আল্লাহর জন্য। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। জীবন বলতে আপনি কি বোঝেন? আপনার জীবনে যত ধরনের কাজ হবে সবগুলা আল্লাহর জন্য হবে। আপনি যেদিন মারা যাবেন, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য যেন মরণ হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, নবী হে আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যা আছে সব কিছু আমার আল্লাহ তাআলার জন্য, সব কিছু আল্লাহ তাআলার জন্য।